আমরা ভারতীয় জনতা পার্টি হিন্দুদের উপর রাস্তার উপর আক্রমণ করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। হিন্দুদের রাস্তার উপর আক্রমণ করা হচ্ছে কেন? মুখ্যমন্ত্রী জবাব দাও। এটা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন থেকে এটা করছেন, একটা প্ল্যানিং করে করছেন। বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের বিরুদ্ধে কথা বলে সেই মুসলিম ভোটকে একবদ্ধ করার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। তার জন্য আজকে হিন্দুদেরকে যদি মেরে ফেলে দেওয়া হয় সেটাও করার জন্য রেডি আছে। তো আজকে দিনে আপনি দেখছেন দুর্গা পূজা থেকে নিয়ে কালী পুজো থেকে নিয়ে মা সরস্বতী পূজা প্রত্যেক পূজা করতে গিয়ে বাধা হচ্ছে। আপনি এই পশ্চিমবঙ্গতে পুজো করতে পারবেন না, আপনি ভগবানের নাম নিতে পারবেন না, আপনি ঈশ্বরের প্রার্থনা আরাধনা করতে পারবেন না, আপনি মহাকুম্ভ গিয়ে স্নান করবেন সেটাকে মৃত্যু কুম্ভ বলছে। কিন্তু সৌভাগ্য আছে আজকে সনাতনের হিন্দুত্বের গর্ববোধ হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু কুম্ভ বলার পরে ওনার নিজের দলের নেতারা গিয়ে মহাকুম্ভে গিয়ে স্নান করছে। এটাই হচ্ছে সনাতন, এটাই হচ্ছে হিন্দুত্ব। মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলে নিক, যখন হিন্দুদের উপরে আঘাত হবে তখন সমস্ত হিন্দু জাতি এক জায়গায় হয়ে লড়াই করবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস কোনোভাবে নিজেকে আর বাঁচাতে পারবে না। সেই দিন অনেক তাড়াতাড়ি বাংলাদেশ চলে আসবে। নিশ্চয়ই শুধু মহাকুম্ভে সফলতা নয়, আজকে দিনে সারা ভারতবর্ষে জুড়ে সারা পৃথিবী মানুষ যেভাবে হিন্দুত্ব সনাতনকে সাপোর্ট করছে সেটা দেখে উনি বুঝে গেছে এবার কিন্তু হিন্দুরা পশ্চিমবঙ্গকে ছাড়বে না। এই জেহাদি সরকার, যে সরকার শুধু মুসলমানদের সমর্থন তুষ্টিকরণ করার জন্য হিন্দুদের উপরে আঘাত করছে, সেই সরকারকে এই প্রয়াগরাজের মহাকুম্ভ স্নান করে বাঙালিরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে এখান থেকে সরাবে। তাই কিন্তু ভয়ে উনি এই রকমের কথা উল্টো পাল্টা বলে যাচ্ছে। সেটা ডিপ্রেশনে কাজ মানুষের জন্য করবে। মুখ্যমন্ত্রী এক বিশেষ ধর্মের মানুষের শোষণ করার জন্য আরে সামনে দিকে সরো। সনাতনীদের আঘাত দিয়েছে এক পবিত্র অনুষ্ঠান মহাকুম্ভ, সেখানে এখন অবধি 60 কোটি মানুষ তারা সেখানে স্নান করেছেন এবং মমতা ব্যানার্জি সেটাকে মৃত্যু কুম্ভ বলে সম্বোধিত করেছে। ওনার মন্ত্রিত্ব সভার মন্ত্রী ববি হাকিম কখনো দাওয়াতে ইসলাম, কখনো 50% বাঙালিরা যাতে উর্দু বলে, 33% থেকে এমন জনসংখ্যা করতে হবে যাতে তারা বাংলা দখল করতে পারে। এরপরও মমতা ব্যানার্জি কোনো সংখ্যালঘুদের বা কোনো জেহাদিদের তাদের ওপরে কোনো অ্যাকশন নেননি। আজকে আমরা রাস্তায় নেমেছি যে সনাতনী হিন্দুদের এই পবিত্র অনুষ্ঠান 144 বছর পর এই মহাকুম্ভকে নিয়ে যে বাজে মন্তব্য মমতা ব্যানার্জি করেছেন এর প্রতিবাদে আজকে আমরা রাস্তায় নেমেছি। কিন্তু পাড়ার এমএলএ সহ বহু এমএলএরা ওনার নিজের সরকারে তারা কুম্ভ স্নান করেছেন। সুজাতা যিনি ওনার সংসদে প্রার্থী ছিলেন উনিও করেছেন, এবার সম্ভবত বিধায়িকা হয়েছেন। অর্থাৎ এটাও স্পষ্ট যে মমতা ব্যানার্জির সাথে ওনার বহু বিধায়কের কোনো তালমেল নেই। তৃণমূলের সবাই খারাপ এটা নয়, কিছু লোক নিশ্চিতভাবে মমতা ব্যানার্জিকে পছন্দ করেন না, এতে স্পষ্ট হয়েছে। উনি তো স্নান করেননি, ইন্ডিয়া অ্যালায়েন্সে বহু নেতারা স্নান করেছে, অখিলেশ যাদব থেকে নিয়ে বহু নেতারা স্নান করেছে। এখন ওনাকে নিজেকে প্রমাণ করতে হচ্ছে বিধানসভায় দাঁড়িয়ে আমি ব্রাহ্মণ ঘরের মহিলা। উনি হিন্দুও রইলেন না আর মুসলমানরা ওনাকে গ্রহণ করবে না। উনি রোজা না রেখে হিজাব পরে রোজা খোলেন, ওনাকে মুসলমানরাও মানবে না যতই করে নি।
তুষ্টিকরণের রাজনীতি করছেন, তোষণের রাজনীতি করছেন, ভোটটা পাচ্ছেন যতদিন নিশ্চিতভাবে মমতা ব্যানার্জি নিশ্চিতভাবে উনি ভোট পাচ্ছেন, কিন্তু এটাও দীর্ঘদিন চলতে পারে না। স্বাভাবিকভাবে দাবি মমতা ব্যানার্জিকে নিজের কথা ফেরত নিতে হবে, ওনাকে ক্ষমা চাইতে হবে। 10 কোটি সনাতনী হিন্দু বাঙালি এই বাংলায় বসবাস করেন, তাদের কাছে ক্ষমা চাইতে হবে। উনি যে মৃত্যু কুম্ভ বলে যে সম্বোধিত করেছেন, এটা ওনার ভুল হয়েছে, এই কথা উনি উইথড্র করছেন, এই মন্তব্য ওনাকে করতে হবে, নাহলে আমাদের আন্দোলন চলবে।